রাস্তার ধারে খেলা হচ্ছে, হঠাৎ করে মাঠের মধ্যে গাড়ি ঢুকে গেল কেন? আর এই খেলোয়াড়টি পেনাল্টি মারতে গিয়ে হলুদ কার্ড পেয়ে গেল কেন? সবকিছু বলবো এই ভিডিওতে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এসেছি। আমার একটা বন্ধুর খেলা আছে, তাই আমি আর আমার বন্ধু বেরিয়ে পড়ি খেলা দেখার জন্য। আমার বন্ধু কালকেই চলে গেছিলো, যেহেতু প্রথম খেলা আছে এর জন্য। আমরা অনেকক্ষণ আগে বেরিয়ে গেছি, কিন্তু ওই কোতুলপুরে ওখানে প্রচুর জ্যাম ছিল, তাই আমাদের দেরি হয়ে গেছিলো। তা আমরা পৌঁছেছিলাম, কিন্তু পৌঁছে দেখি ওদের খেলা হয়ে গেছে আর অলরেডি তারা হেরে গেছে। এরপরে আর কি বাকি খেলাগুলো আমরা দেখতে থাকি। আর এটা হচ্ছে হুগলি জেলার গোঘাটের সাওড়ার এখানে রেনবো স্পোর্টিং ক্লাবের পরিচালনায় একটা 8 দলীয় ওয়ানডে টুর্নামেন্ট ছিল। আর তোমরা এই খেলায় কি কে অংশগ্রহণ করেছিলে? ভিডিওটা যদি তোমরা দেখো অবশ্যই তোমরা কমেন্ট করে দিও। এখানে খুব ভালো ভালো দল এসেছিল, আর এখানে এমন কি কলকাতা লিগ খেলা এমন প্লেয়ারও এখানে এসেছিল। আর এই খেলার প্রাইজ মানি ছিল যারা চ্যাম্পিয়ন হবে তারা 25,000 টাকা, এবং যারা রানার্স আপ হবে তারা 20,000 টাকা। আর এই টুর্নামেন্টে একটা নতুন কিছু দেখলাম, যে যখন হাফ টাইম হচ্ছিল খেলার, তখন একটা গাড়ি ঢুকছিল এবং তাদের খেলোয়াড়দের জল দিচ্ছিল। এটা আমি আগে কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। আর সেই ফাইনাল ম্যাচে একটা টিম পেনাল্টি পেয়ে যায় এবং রেফারি বাসে বাজিয়ে দেয় মারার, কিন্তু সেই প্লেয়ারটি আবার গিয়ে বল হাতে ধরে নেয় বসানোর জন্য, কিন্তু রেফারি সঙ্গে সঙ্গে হলুদ কার্ড দেখিয়ে দেয়, কারণ তিনি অলরেডি মারার জন্য বাসে বাজিয়ে দিয়েছিল আর তারা পেনাল্টিতে হারিয়ে ফেলে।